আজকের মুভি এক্সপ্লেনেশনে রয়েছে একটা শর্ট সাইকো থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভিটি দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন না যে কে আসলে সাইকো, বা বলা যায় দুজন সাইকো এক জায়গায় হলে কি হতে পারে। শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে এবং একটি ছেলে বেশ ঘনিষ্ঠভাবে কিছু কথা বলছে, যদিও এখানে আমরা ছেলেটির মুখ দেখতে পাই না। এর পরের দৃশ্য, এই ঘটনার ঠিক 3 দিন বাদে সেখানে একজন ব্যক্তি দেওয়ালে পোস্টার আটকাচ্ছে একটা মেয়ের ছবি। এখানে মেয়েটি আর কেউ নয়, আমরা প্রথম দৃশ্যে যে মেয়েটিকে দেখতে পাই সেই মেয়েটিরই ছবি। একজন ব্যক্তি সেই মুহূর্তে সেখান দিয়ে যাচ্ছিল এবং মেয়েটির ছবি থেকে সে থমকে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি পোস্টার লাগাচ্ছিল তাকে জিজ্ঞেস করে যে মেয়েটি তার কে হয়। তখন সেই পোস্টার লাগানো ব্যক্তি বলে মেয়েটি তার কেউ হয় না, তার এক আত্মীয় তাকে এই পোস্টার লাগাতে দিয়েছে, কারণ মেয়েটি মুম্বাইয়ে এসেছিল চাকরি করার জন্য, কিন্তু না তো সেই চাকরির জায়গায় গেছে, না তো সেই আত্মীয়ের বাড়ি। তখন সেই দ্বিতীয় ব্যক্তি বলে আমাকেও একটা পোস্টার দিয়ে দাও, আমি এই এলাকাতেই থাকি, আমি লোকাল লোকজনকে মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করব, বা আমার বিল্ডিংয়েও ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবো সে মেয়েটিকে চেনে নাকি। তখন পোস্টার লাগানো সেটি বলে অনেক ধন্যবাদ। এবার সেই ব্যক্তি রাস্তার অনেক লোককে মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে তারা তাকে চেনে নাকি। এবার সে তার নিজের বিল্ডিংয়ে এসে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে সে মেয়েটিকে দেখেছে কিনা, এবং বলে যদি দেখে থাকে তাহলে একবার সিসিটিভিটা চেক করতে। তখন সিকিউরিটি গার্ড বলে সিসিটিভি অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এরপর ছেলেটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে এবং নিজের রুমের দরজা খোলে এবং সে বেবি বেবি বলে কাউকে ডাকতে ডাকতে এগিয়ে আসে। এখানেই একটা দৃশ্য যেটা আপনাকে অবাক করে দেবে। আমরা এখানে দেখতে পাই খাঁচার মধ্যে একটা মেয়ের মুখ বেঁধে রাখা রয়েছে। আসলে মেয়েটি আর কেউই নয়, মেয়েটি সেই মেয়েটি যাকে আমরা পোস্টারে দেখতে পাই। ছেলেটি মেয়েটিকে তার ছবিটা দেখিয়ে বলে যে তার এক আত্মীয় তাকে খুঁজছে। এবার ছেলেটি মেয়েটি তালা খুলে দিয়ে তাকে খাঁচা থেকে বার করে এবং তার মুখের সেলোটেপটি খুলে দেয়। খুলে দেওয়ার সাথেই মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ছেলেটি মেয়েটির মুখ চেপে ধরে বলে যে আমি তোকে বলেছিলাম না যে এখান থেকে চিৎকার করলে কেউ তোর আওয়াজ শুনতে পাবে না, আমি 12 তলার ওপরে থাকি। তারপর সে আরও বলে যে তার চিৎকার চেঁচামেচি একদম পছন্দ নয়। এরপর দেখা যায় সে একটু করুণ সুরে বলে আমরা ভালো বন্ধু হতে পারি, আমরা একজনে একজনের কথা শুনতে পারি তো। মেয়েটি তখন ঘাড় নেড়ে হ্যাঁ বলে। এরপর আমরা দেখতে পাই ছেলেটি মেয়েটির জন্য জল নিয়ে আসে এবং মেয়েটিকে জল খেতে দেয় এবং সে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে মেয়েটি তাকে বলেছিল তার কোনো আত্মীয় এখানে, তাহলে কে এই আত্মীয় যে তার খোঁজ করছে। মেয়েটি বলে সে তার দূর সম্পর্কের কোনো তুতো ভাই। তখন ছেলেটি রেগে গিয়ে বলে ঠিক আছে, দূর সম্পর্কেরই হোক আর কাছেরই, তাকে দূরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। এই বলে সে একটা বিচ্ছিরি হাসি দেয়। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে ছেলেটিকে বলে আমাকে কেন আটকে রেখেছো এরকম ভাবে, আমাকে যেতে দাও। এই দৃশ্যে আমরা দেখি এবার ছেলেটি হঠাৎ করে বড্ড ইমোশনাল হয়ে যায় এবং সে হঠাৎ করে রেগে ওঠে এবং কান্না শুরু করে দেয় এবং সে কাঁদতে কাঁদতে বলে সবাই একা করে দিয়ে আমাকে চলে গেছে। ছোটোবেলায় আমার বাবা মা আমাকে দিদিমার কাছে রেখে দিয়েছিল, দিদিমা আমাকে রেখে ভগবানের কাছে চলে যায়, কেউ আমার নেই, কোনো গার্লফ্রেন্ড হয়নি, কোনো বন্ধু নেই, ভীষণ ভীষণ একা আমি। এবার ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে বলে তুমিও তো আমাকে বলেছিলে তুমি একা, তো তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তুমি আমি দুজনাই একা। এরপর থেকে আমরা আর কেউ একা থাকবো না, না তুমি একা থাকবে না আমি থাকবো, দুজনা আমরা একসাথে খুব সুন্দর একটা জীবন কাটাবো, কেউ এই পৃথিবীতে আর লোনলি থাকবে না। কিন্তু মেয়েটির এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি সে ভীষণ বিরক্ত এবং সে ছেলেটিকে বলে তুমি তো আমাকে কিডন্যাপ করেছো। ছেলেটি এবার একটা অদ্ভুত বাচ্চাদের মতো আচরণ করে, অদ্ভুতভাবে সে ঘুরে যায় এবং সে বলতে থাকে আমি তোমাকে কিডন্যাপ করেছি না তুমি এসেছিলে আমার ঘরে। মেয়েটি তখন বলে তুমি আমাকে ট্রিক করেছিলে। ছেলেটি বলে আমি তোমাকে ট্রিক করলাম আর আমি জানতেও পারলাম না। তাহলে মনে পড়ে সেই প্রথম দিনটির কথা। এই কথা বলার সাথে সাথে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পাই একদিন রাত্রির বেলা মেয়েটি হাঁটছিল এবং ছেলেটির সঙ্গে ধাক্কা লাগে এবং মেয়েটি সরি বলে ছেলেটির দিকে এগিয়ে যায় এবং সে ছেলেটিকে বলে যে সে এখানে রয়্যাল অ্যাপার্টমেন্ট বলে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে। তখন ছেলেটি বলে কি অদ্ভুত যোগাযোগ, আমি তো রয়্যাল অ্যাপার্টমেন্টেই থাকি। মেয়েটি অবাক হয়ে যায়, বলে ও তাই। ছেলেটি তখন মেয়েটিকে বলে চলুন আমি আপনাকে রয়্যাল অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছি। এখানে বলে নেওয়া প্রয়োজন ছেলেটির নাম অনুপ আর মেয়েটির নাম ভূমি। ভূমি আর অনুপ হাঁটতে হাঁটতে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অনুপ ভূমিকে জিজ্ঞেস করে সে কোথায় থাকে। ভূমি বলে সে জয়পুরে থাকে, কাজের খোঁজে এখানে এসেছে। এই কথা বলতে বলতে তারা সেই রয়্যাল অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। তখন ভূমি বলে যে এখানে এত বিল্ডিং আমি বুঝতে পারছি না কোন বিল্ডিংটা তার সেই রিলেটিভের। তখন সে বলে ঠিক আছে আমি একটু ফোন করে দেখি, কিন্তু ফোন করতে গিয়ে দেখে সে তার ফোন সুইচ অফ হয়ে গেছে, ব্যাটারি নেই। তখন সে অনুপকে বলে যে তার ফোন থেকে সে একটু করতে পারবে। অনুপ তাকে বলে না আমার বাড়ির পাশেই চলুন আমার বাড়িতে। তখন ভূমি বলে না আমি আপনার ফোন থেকে একটু ফোন করব। তখন অনুপ তার ফোনটা তাকে দেয়, কিন্তু ভূমি সেই মুহূর্তে বলে যে সে নাম্বার ভুলে গেছে। তখন অনুপ বলে কোনো ব্যাপার নয়, আপনি আমার রুমে চলুন, ওখানে ফোনে চার্জ দিয়ে কথা বলে নেবেন। এই দৃশ্যটা আমরা সিনেমার শুরুর প্রথমেই দেখি, যেখানে অনুপ আর ভূমি নিজেদের মধ্যে বেশ অন্তরঙ্গভাবে কথা বলতে থাকে। তাদের কথা বলার ধরন বা বসার ধরন থেকে বোঝা যায় অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের মধ্যে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে।
আবার আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি, যেখানে দেখা যায় অনুপ ফ্রিজ থেকে কিছু একটা ড্রিঙ্কস বার করে ভূমির দিকে নিয়ে যায় এবং যেতে যেতে সে বলে যে সে তাকে ট্রিক করে ফাঁদে ফেলেনি, বরং ভূমি এসেছিল তার ঘরে এবং এক রাতের মধ্যেই একটা অচেনা ছেলের সাথে কিভাবে এতটা সে ঘনিষ্ঠ হয়ে যায় যে তার সাথে সে বেড শেয়ার করে নিতে পারে। ভূমি তখন উত্তরে বলে যে সে তাকে বিশ্বাস করেছিল এবং অনুপ বলে সে তো বলছে এখনও যেন তাকে বিশ্বাস করে, ভূমিও একা সেও একা, চাইলে দুজনেরা একসাথে থাকতে পারে, দুজনের একাকিত্ব খোঁজাতে পারে এবং দুজনেরা একসাথে সংসার করতে পারে। এবং এই কথা বলে অনুপ হাসতে থাকে এবং ভূমির হাতের তালাটা খুলে দেয়। তালা খোলার সাথে সাথেই ভূমি ছুটে গিয়ে বিছানায় ওঠে এবং অনুপ বসে বসে হাসতে থাকে। অনুপের এই আচরণ থেকে এটা অন্তত বোঝা যায় সে ভীষণভাবে একাকিত্বের শিকার, সে একজন বিশ্বস্ত সঙ্গী চায়। তো তার শৈশবের স্মৃতিটা খুব একটা সুখকর ছিল না। এরপর আমরা দেখতে পারি অনুপ ভূমির জন্য খাবার নিয়ে আসে। ভূমি প্রথমে খেতে না চাইলেও জোর করে অনুপ তাকে খাইয়ে দেয়। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই অনুপ ভূমির জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছে এবং সে ভূমিকে বলে একই জামা পরে সে দীর্ঘদিন রয়েছে, তাই সে ভূমির জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছে। যদিও এই ব্যাপারটাতে ভূমি ভীষণ বিরক্ত হয়। এরপরের দৃশ্যে আমরা আবার সে একই দৃশ্য দেখি, যেখানে অনুপ আবার ভূমিকে খাঁচার মধ্যে পুরে কাজে বেরিয়ে যাচ্ছে। খাঁচা বন্ধ করতে করতে অনুপ ভূমিকে বলে তুমি আমার সাথে যদি সেই সম্পর্কটা তৈরি করতে পারো, মানে বিশ্বস্ততার সম্পর্ক, তাহলে আমি এই খাঁচাটা খুলে যাতে এই দরজাটা লক করে তোমাকে এখানে রেখে যেতে পারি। এই কথা শুনে ভূমি একটু অবাক হয়ে যায়। অনুপ চরিত্রটির মধ্যে হঠাৎ হঠাৎ করে কিছুটা মুড সুইং বা মুড চেঞ্জ হয় এবং সে বলতে থাকে অবশ্যই তুমি মেনে নেবে, একদিন ধীরে ধীরে তুমি আস্তে আস্তে এই সব কিছুই মেনে নেবে এবং তুমিও বিশ্বস্ত হয়ে উঠবে। অনুপের এই আচরণে ভূমি বেশ খানিকটা ভয় পেয়ে যায় এবং ঘাবড়েও যায়। এই কথাটা বলতে বলতে সে খাঁচার চারপাশে অদ্ভুতভাবে ঘুরতে থাকে, একটা বিকট রকমের হাসি হাসতে থাকে, যেটাতে ভূমি সত্যিই ভীষণ ঘাবড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সন্ধেবেলা দুজনা খাটের উপরে বসে তাস খেলছে। এই দৃশ্যটিকে দেখে সকালের অনুপের সাথে এখনকার অনুপকে কোনো রকমভাবে মেলানো যাবে না। সকালে সেই ভায়োলেন্ট বিহেভিয়ারটাই তার এখন আর নেই, সে এখন একদম একটা সাধারণ মানুষ। খেলতে খেলতে ভূমি জিতে যায় এবং এই প্রথম ভূমির মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে জিতে যাওয়ার আনন্দ আমরা দেখতে পাই এবং যেটা দেখে অনুপের ভীষণ ভালো লাগে। এ হয়তো ভাবে যে ভূমি আগে থেকে অনেকটা স্বাভাবিক হচ্ছে। এখানে ভূমি যেন তার স্বাভাবিক সেই বহিঃপ্রকাশটাকে লুকাতে সেখান থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দৃশ্যটি সত্যি অবাক করে দেওয়ার মতো, যেখানে আমরা দেখতে পাই ভূমি মেঝেতে বসে আছে আর অনুপ তার মাথায় তেল মালিশ করে দিচ্ছে, কিন্তু হঠাৎ ভূমি কাঁদতে থাকে এবং তার কান্না দেখে অনুপ ঘাবড়ে যায়। সেভাবে সে হয়তো জোর করে কিছু ব্যথা দিয়ে ফেলেছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে। ভূমি উত্তরে বলে তার বাবাও তাকে এরকমভাবে মালিশ করে দিত, তার বাবার কথা মনে পড়ছে। এই কথা শুনে অনুপ খানিকটা উদাস হয়ে যায়। তখন ভূমি তাকে জিজ্ঞেস করে কেন, তাকে কেউ কোনোদিন মাথায় তেল মালিশ করে দেয়নি। তখন অনুপ বলে হ্যাঁ করেছিল, মা একবার চেষ্টা করেছিল, কিন্তু বাবা তাকে এরকম চড় মেরেছিল যে সে আর কোনোদিন দ্বিতীয়বার দিতেই পারেনি। অনুপের এই কথা শুনে ভূমি অবাক হয়ে সে বলে আমি তোমার মাথায় তেল মালিশ করে দেবো। এবং ভূমির এই কথা শুনে অনুপ ভীষণ খুশি হয় এবং সে বলে হ্যাঁ হ্যাঁ তুমি দেবে, অবশ্যই তুমি আমার মাথায় তেল মালিশ করে দাও। তেল মালিশ করতে করতে ভূমি অনুপকে জিজ্ঞেস করে তোমার মা বাবার কি হয়েছিল। এই প্রশ্নের সাথে সাথে অনুপ একটা অদ্ভুত আচরণ করে, সে নিজের মুখে আঙ্গুল দিয়ে একটা চুপ আওয়াজ দেখিয়ে বলে এই কথাটা ভীষণ সিক্রেট, এটা কারোর সাথে আলোচনা করা যাবে না। তখন ভূমি বলে আমরা যদি একসাথে থাকতে চাই তাহলে আমাদের সিক্রেট তো আমাদের একসাথে শেয়ার করতেই হবে। এবং এই কথা শুনে অনুপ খুশি হয়ে যায়। সে বলে তুমি থাকবে বলে জানি না, তবে তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে তুমি মনের দিক থেকে একবারে খারাপ মানুষ নও। নিয়ে আরও বলতে থাকে আমাদের পরিচয়টা যদি একটু স্বাভাবিক পরিস্থিতিতে হতো তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতো। তখন অনুপ জিজ্ঞেস করে স্বাভাবিক পরিস্থিতি বলতে মানে আর 5টা অন্যান্য কাপলদের মতন লং ড্রাইভে যাওয়া বা মুভি দেখা বা ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়া, এইসব শুনে অনুপ বলে সত্যি আমাদের জীবনটা দুজনারই একদম অদ্ভুত, আমরা দুজনাই ভীষণ একা। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, অনুপ সত্যিই একা, কারণ তো ছোটোবেলা কেটেছে ভীষণ কষ্টে, কিন্তু ভূমি কি সত্যিই তাই? এখানে এই মুভিটার সাসপেন্স, এবার এটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনুপ ভূমি চোখ বন্ধ করে ড্রয়িং রুমে নিয়ে আসে এবং চোখ খুলে দেখে সমস্ত ড্রয়িং রুমটা ক্যান্ডেল দিয়ে সাজানো রয়েছে এবং ভূমির ভীষণ ভালো লাগে। ভূমির ভালো লাগে দেখে অনুপেরও ভীষণ ভালো লাগে। ভূমিকে বলে আজকে এখানেই আমাদের মুভি নাইট হবে, এই বলে তারা একটা মুভি দেখতে বসে যায়। এর পরের দৃশ্যটি বেশ একটু অন্যরকম। এখানে আমরা দেখতে পাই যে মুভি দেখতে দেখতে ভূমি অনুপের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এবং অনুপ বেশ সস্নেহে তাকে সোফায় শুয়ে দিয়ে ঢাকা দিয়ে চলে আসতে থাকে, কিন্তু চলে আসার সময় দেখা যায় ভূমি তার হাতটা ধরে নেয় এবং এখানে অনুপ একটু ঘুরে দাঁড়িয়ে ভূমির দিকে দেখতে থাকে। এই দৃশ্য থেকে বোঝা যায় যে অনুপের মনে কোথাও যেন একটা স্নেহের বা ভালোবাসার কাঙাল মন লুকিয়ে রয়েছে। সেও ধীরে ধীরে ওখানে ভূমির পাশে শুয়ে পড়ে।
আবার সকাল হয়, আবার সেই পুনরায় একই দৃশ্য। অনুপ ভূমিকে খাঁচার মধ্যে পুরে কাজে বেরিয়ে যাচ্ছে। আমরা আবার সে আগের রাতের অনুপের পরিবর্তে এক ভিন্ন ভয়ঙ্কর অনুপকে দেখতে পাই। এই ভূমির খাঁচাটা ধরে ঘোরাতে ঘোরাতে ভূমিকে জিজ্ঞাসা করতে থাকে, তোমার সেই তুতো ভাইয়ের কি যেন নাম ছিল, আশিস ভরদ্বাজ। বলছে তাহলে শোনো। সে ভূমিকে বলতে থাকে, কাল রাতে তাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে খুন করেছি। এই কথা শুনে ভূমি ভীষণ অবাক হয়ে যায়। সে ভূমিকে বলতে থাকে, আর আমাদের কোনো টেনশন করার দরকার নেই, আর কোনো আত্মীয়, কোনো দুটো ভাই তোমাকে খুঁজতে আসবে না। এই পৃথিবীতে আমরা দুটো একা মানুষ একসাথে সুন্দরভাবে দিন কাটাবো। অনুপ ভূমির মুখের এক্সপ্রেশন দেখে জিজ্ঞাসা করে, তুমি কি শকড? কিসের জন্য শকড? তোমার দুটো ভাইয়ের নাম জানতে পেরে গেছি সেই জন্য, নাকি তাকে ছোট ছোট টুকরো টুকরো করে খুন করে দিয়েছি বলে? এরপর সে একটা বিকট হাসি হাসতে থাকে এবং কিভাবে সে তার তুতো ভাইকে খুন করেছে সেটা পুরো অভিনয় করে ভূমির সামনে দেখাতে থাকে। অনুপ চরিত্রটি যে কতটা ভয়ঙ্কর সেটা তার এই খুনের বিবরণের মধ্যে দিয়ে ফুটে ওঠে। ভূমির সামনে অভিনয় করে দেখাতে থাকে কিভাবে সে তার তুতো ভাইকে খুন করেছে, কিভাবে তার তুতো ভাই বাঁচার জন্য আরতি করছিল আর সে কিভাবে তাকে খুন করেছে। ভূমির সামনে অভিনয় করে দেখাচ্ছিল কিভাবে তার তুতো ভাই বাঁচার জন্য আরতি করছিল, তাকে ছেড়ে দিতে বলছিল, আর অনুপ তার সেই তুতো ভাইকে বলছিল, কি করে সাহস হয় তোর আমার ভূমির চারপাশে ঘোরার। এবার ভূমি বলতে থাকে, তাহলে এই পৃথিবীতে আমার আর কেউ রইল না, ওই একটা তুতো ভাই তো আমার ছিল। তখন অনুপ বললো, কে বললো কেউ নেই? আমি আছি না অনুপ, আমি তোমার জন্য তো সবসময় আছি। কথাটাকে কাজে লাগায় ভূমি। সে তখন বলে, এইভাবে কেউ কারোর হয়? তখন অনুপ বলে, হ্যাঁ আমি জানি তোমাকে আমি বেঁধে রাখি, কিন্তু আমি ভয় পাই আমি যদি তোমাকে ছেড়ে দিই আর তুমি যদি ফ্ল্যাট খুলে কোথাও চলে যাও। আমি তখন বলে, কোথায় যাব? আমার কোথায় যাওয়ার জায়গা আছে? ওই তো এক দুটো ভাই ছিল, সেও তো আর নেই, আমি যাবোটা কোথায়? তুমি আরো বলে যে, তুমিই তো বলেছিলে যে আমরা 12 তলার উপরে থাকি, এখান থেকে আমার চিৎকার কেউ শুনতে পারবে না, তুমি প্লিজ দরজাটা বাইরে দিয়ে লক করে দিয়ে যাও, কিন্তু আমাকে খুলে দিয়ে যাও, আমি এইভাবে আর থাকতে পারছি না। ভূমি খুব জোরে জোরে তার সেই তুতো ভাইয়ের নাম নিয়ে আশিস আশিস বলে কাঁদতে থাকে। তার এই কান্না দেখে অনুপ ঘাবড়ে যায় এবং সে তাকে আদর করে বলে, তুমি এরমভাবে কেঁদো না, তোমাকে কাঁদতে দেখলে আমি ভীষণ কষ্ট পাই, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। এই বলে সে ভূমিকে খাঁচা থেকে বার করে নিয়ে আসে এবং তাকে আদর করে এবং তাকে বলে যে, এত কান্না করার দরকার নেই, আজ আমার মন চাইছে তুমি যা বলবে আমি তাই শুনবো। সে ভূমিকে বলে, কাঁদলেও যে কাউকে এত মিষ্টি লাগে, তোমাকে না দেখলে আমি জানতামই না। সে বলে, আজ মন চাইছে তোমার সব কথা আমি মেনে নেবো, বলো তুমি কি চাও। এই বলে সে বলতে থাকে, তোমার সাথে আমি একটা সিক্রেট আমার শেয়ার করেছি, আর একটা সিক্রেট আমি শেয়ার করছি। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমার মায়ের কি হয়েছিল, তাহলে শোনো। আমার বাবা একদিন রেগে গিয়ে আমার মাকে এমন মেরেছিল যে সে একদম ওপরে ভগবানের কাছে চলে যায়, এবং আমিও রেগে গিয়ে আমার বাবাকে তখন এরকম মেরেছিলাম যে সেও একদম ওপরে ভগবানের কাছে চলে যায়। তার এই কথা শুনে ভূমি বলে যে একদম ঠিক কাজ করেছে সে, যে যেমন তাকে তেমনই করা উচিত। আর ভূমির এই উত্তর শুনে অনু ভীষণ খুশি হয়। সে চোটে সে কি করবে বুঝেই উঠতে পারছিল না। কখনো সে ভূমির দিকে এগিয়ে যায়, কখনো সে তাকে জড়িয়ে ধরে, কখনো সে তার মাথায় একটা চুমু খায়। তার এত বড় অন্যায়টাকে ভূমি সাপোর্ট করায় সে যার পর নয় খুশি হয় এবং সে ভূমির হাতে শেকলটা খুলে দেয়। এবং এতদিন শেকলে বেঁধে রাখলেও কিন্তু আজকে সে ভীষণ গিল্ট ফিল করে। সে নিজেই বলতে থাকে, কি কষ্ট দিয়ে তোমাকে আমি রেখে দিয়েছিলাম, চলো আজকে থেকে আমি তোমাকে খুলে দেবো। সে বলতে থাকে, আমি বাইরে থেকে লক করে যাব, কিন্তু তোমাকে আমি খোলা রেখে দিলাম। এইভাবেই তো ধীরে ধীরে আমাদের মধ্যে একটু একটু করে বিশ্বাস বেড়ে উঠবে, তাই না? পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনুপ বেরিয়ে যাচ্ছে, পিছনে দাঁড়িয়ে রয়েছে ভূমি আর পাঁচটা স্বাভাবিক দম্পতির মতো, যেন বেরোবার সময় সে ভূমিকে জিজ্ঞেস করছে তার জন্য আসার সময় কিছু নিয়ে আসতে হবে নাকি, আর ভূমি বলছে না, সে তাড়াতাড়ি ফিরে আসলেই হবে। এখান থেকে গল্পটি টুইস্ট নেয়, এখান থেকে কাহিনীটি একটা নতুন মোড় নেয়। এখান থেকে বোঝা যায় যে কে কাকে ট্র্যাপ করেছিল, ভূমি অনুপকে না অনুপ ভূমিকে। অনুপ ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভূমি তার সমস্ত জিনিসপত্র খুঁজতে থাকে এবং সে প্রথমেই চেষ্টা করে একটা কিছু পাওয়ার, যেটা দিয়ে সে দরজার লকটাকে ভাঙতে পারবে, এবং সে একটা হাতের সামনে স্ক্রুড্রাইভার পায়, কিন্তু সেটা দিয়ে সে লকটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে তালা খুলতে সক্ষম হয় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভূমি কি আদৌ পালাতে চেয়েছিল? আর ভূমি এক এক করে তার সমস্ত জিনিসপত্র ঘাঁটতে থাকে, তার আলমারি খুলে তার ফোন, তার ল্যাপটপ সব কিছু বার করতে থাকে এবং সে তার ল্যাপটপ খুলে অনেক কিছু দেখতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনুপ সন্ধ্যেবেলা ফিরে আসে এবং ভূমির নাম ধরে সে ডাকতে থাকে, কিন্তু সমস্ত ঘর অন্ধকার, সে একটু ঘাবড়েই যায়। সমস্ত ঘরের দরজা খুলে ভূমির নাম ধরে ডাকতে থাকে, ভূমি। হঠাৎ ঘরের লাইট জ্বলে ওঠে এবং অনুপ ঘাড় ঘুরিয়ে দেখে অফিস ফিরতি স্বামীর জন্য যেমন তার স্ত্রী সেজেগুজে অপেক্ষা করে থাকে, ভূমিও ঠিক সোফার কোনায় একরকম সেইভাবেই বসে আছে। ভূমিকে এত সুন্দর সেজেগুজে থাকতে দেখে অনুপ তাকে আদর করতে এগিয়ে যায়, কিন্তু তখন ভূমি তাকে বাধা দেয় এবং সে বলে আগে খাওয়া দাওয়া, সে তার জন্য নিজের হাতে সুন্দর অনেক রান্না করেছে। ভূমি নিজের হাতে অনুপকে খাইয়ে দেয়। এখান থেকেই গল্পটি সম্পূর্ণ অন্য মোড় নেয়, যা দেখে আপনারা চমকে উঠবেন। খাবার খেতে খেতে অনুপ ভূমি রান্নার অনেক প্রশংসা করতে থাকে, এরপরেই দৃশ্য পরিবর্তন হয়, যা দেখে আপনারা একদম চমকে উঠবেন। আমরা দেখতে পাই চোখ বন্ধ অবস্থায় দুই হাত
শিকল দিয়ে বাঁধা খাঁচার সাথে অনুপ খাঁচার বাইরে এবং খাঁচার সামনে শুয়ে রয়েছে ভূমি এবং অনুপ খুব চিৎকার করছে এবং ভূমি তখন বলছে, এত চিৎকার কেন করছো? চিৎকার আমি একদম পছন্দ করি না। তুমিও বলতে না যে তুমি চিৎকার পছন্দ করো না, তাহলে কেন এত চিৎকার করছো? রূপ তখন ভূমিকে জিজ্ঞেস করে, তুই এসব কেন করছিস? তুই এসব করে কী পাবি? তুই এখান থেকে পালাতে পারবি? এবং ভূমি প্রচণ্ড হেসে ওঠে এবং সে হাসতে হাসতে বলে, পয়সার জন্য আমি সব করতে পারি। এরপর ভূমি অনুপের আরও কাছে এগিয়ে গিয়ে বলে যে, আমি জানতাম না তো যে তুমি কোটিপতি। পরে ভূমি বলে, চলো আমার সম্বন্ধে তোমাকে আমি কিছু জানাই। আমি আসলে একজন কলগার্ল। রাস্তাঘাটে পয়সাওয়ালা বিবাহিত বা অবিবাহিত পুরুষদের ফাঁসানোটাই আমার কাজ। এদেরকে ফাঁসিয়ে এদের সাথে একটা রাত কাটিয়ে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়ে 2-3 লাখ টাকা আদায় করে নিই এবং তারপরে আবার নতুন খদ্দেরের খোঁজ শুরু করি। আর সে অনুপকে বলতে থাকে যে অনুপের সাথেও সে এরকমই একটা প্ল্যান করেছিল। ইচ্ছা করেই সে রাস্তায় তার সাথে ধাক্কা লাগিয়েছিল এবং সে ইচ্ছা করেই তার ফোন সুইচ অফ করে দিয়ে বলেছিল যে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো ভূমির যত কথা শুনতে থাকে আর তত অবাক হতে থাকে এবং ভূমি অনুপকে বলে, থ্যাংক ইউ। তুমি তোমাকে আমার ঘরে আসতে বলে দিয়ে আমার কাজটা আরও সহজ করে দিয়েছিলে। আরও বলে, আমার যে তুতো ভাই যাকে তুমি বলেছিলে ছোট ছোট টুকরো করে মেরে কেটে দিয়েছো, আসলে সে আমার তুতো ভাই ছিল না, সে আমার এক্স ছিল, সে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। সে অনুপকে বলে, তুমি ভীষণ বোকা। সে মরার আগে অনেক কিছু তোমাকে বলতে চেয়েছিল কিন্তু তুমি তার কথা শোনোইনি। তুমি শুনলে তুমি সেদিনই আমার আসল সত্যিটা জানতে পেরে যেতে। তুমি আরও বলতে থাকে, তুমি আমার অনেক কাজই সহজ করে দিয়েছো। ওকে আমি আর একদম পছন্দ করছিলাম না। ও চাইছিল আমি আমার সমস্ত অন্যায় কবুল করে নিই এবং আমরা একসাথে তারপরে সংসার করব। এই কারণে ওকে আমার আর একদমই ভালো লাগছিল না। তুমি আরও বলতে থাকে, ওকে আমার আর একদমই ভালো লাগছিল না। ও ভীষণ গরিব লোক আমি একদমই পছন্দ করি না। তোমাকে যেদিন প্রথম দেখি, তোমাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার সাথে আমার খুব ভালো জমবে। আর ভূমি আরও বলতে থাকে যে, আমি তোমার ল্যাপটপ খুলে তোমার ফাইন্যান্স ফোল্ডার দেখেছি এবং তাতে দেখলাম যে তুমি তো কোটিপতি। ব্যাংকে রয়েছে তোমার 2 কোটি টাকা, এই বাংলোটা রয়েছে 3 কোটি টাকার। আর আমার কি লাগবে? এখন তো আমি ভয় পাচ্ছি যে তুমি আমাকে না ছেড়ে দাও। কিন্তু ভূমির এই সব কথা অনুপ একদমই সহ্য করতে পারছিল না। সে ভীষণ রেগে যাচ্ছিল এবং ভূমি তখন তাকে বলে, আমার একটা কাজ করতে হবে। এই বলে সে কিছু ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসে এবং সেই চেকে অনুপকে সই করতে বলে দেয়। কিন্তু অনুপ বলে, আমি কোনো মতেই ওখানে সই করব না। ভূমি একটা স্ক্রুড্রাইভার অনুপের গলায় ঠেকিয়ে সে জোর করে অনুপকে দিয়ে চেকে অনেকগুলো সই করিয়ে নেয়। চেকে সই পেয়ে গিয়ে ভূমি প্রচণ্ড খুশি হয়ে যায় এবং সে ঠিক করে যে অনুপের হাত খুলে দিয়ে সে তাকে খাঁচায় পুরে দেবে। সেই মতো সে অনুপের হাতের শিকল খুলে দিয়ে সে অনুপকে খাঁচায় ভরতে যায়। কিন্তু অনুপ সেই সময় ঘুরে গিয়ে ভূমির হাত ধরে তাকে হ্যাঁচকা টান মেরে সে নিজেই ভূমিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজেও খাঁচার মধ্যে ঢুকে যায় এবং দরজায় তালা দিয়ে চাবিটা ছুড়ে দেয়। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এরকম ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে।